আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো সম্প্রতি সময় কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যেটা হচ্ছে যে ১০,০০০ কর্মীর একটা ভয়েসেলের মাধ্যমে আরকি আসার একটা সম্ভাবনা আছে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট। আর আপডেটটা কেমন ওইটা নিয়ে আমি আপনাদের মাঝে মানে কিছু কথা বলব যেগুলা জানি না কার কাছে কেমন লাগতে পারে। তো সবাইকে বলব আগের মতো এখন রেসপন্স করতেছেন না কথাগুলো বা ভালো লাগছে কিনা আপনাদের কাছে জানি না। কিন্তু ওইরকম ভিউ আসতেছে না, আপনাদের সাপোর্ট পাচ্ছি না। ভাই ট্রাই করি আপনাদের পাশে থাকার, কাজ শেষ করে ফ্রি টাইমে আপনাদের মাঝে আসার। এখন কথা হচ্ছে সম্প্রতি সময়ে বাংলাদেশ মিডিয়াগুলোতে যেসব নিউজ গুলা প্রকাশ হচ্ছে তার মধ্যে প্রথমত কিছুদিন আগে যেটা হইছে মাল্টিপল ভিসা এবং ১৮,০০০ কর্মী সেখান থেকে ১০,০০০ কর্মী আসার একটা ভাগ্য খুলবে এরকম একটা টাইটেল দিয়ে সময় নিউজ এবং ডিবিসি নিউজ গুলা এ পোত অ্যা নিউজ করতেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে তাদের যে কথাবার্তা, প্রতিটা সময় কিন্তু একটা আশা দিয়ে যাচ্ছে যে তাদের জন্য কিছু একটা করবে ১৮,০০০ কর্মী এবং প্লান্টেশন ভিসার কর্মীদের কোনো কিছু একটা করবে, ব্যবস্থা করবে। বাট তারা শুধু বলে যাচ্ছে। এখন পর্যন্ত ঐরকম কোনো কার্যক্রম হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, এটা কি বাংলাদেশের কোনো গাফলতি নাকি মালয়েশিয়ার? কিন্তু আমার যেটা মনে হয় বা আমি এখান থেকে আপনাদেরকে যে বিষয়টা ধারণা দিতে পারি সেটা অবশ্যই বাংলাদেশের কোনো গাফলতি। যদি না হতো সেক্ষেত্রে দেখেন আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কর্মী এসে খুব সহজে কাজ করতেছে। এখন প্লান্টেশনের ভিসা, ১৮,০০০ কর্মীর ভিসা, তারপরে আবার নতুন করে যে টাইটেলটা এখন বর্তমানে ভাইরাল হইতেছে এজেন্সির যে ভাই সময় বাড়ানো হয়েছে। অনেক এজেন্সি বলতেছে ফেব্রুয়ারি ১৫ তারিখ থেকে ভিসা আসবে। জানি না তারা কিভাবে ভিসা দিবে। বাট এরকম কোনো কথাবার্তায় এজেন্সির যাতে কেউ প্রতারণা না করেন, সেক্ষেত্রে আমি আর মানে সর্বদাই চেষ্টা করি আপনাদের মাঝে থাকার। এখন কথা হচ্ছে আপনারা একটু বেশি করে সাপোর্ট করবেন। আমি কিন্তু বলছি, আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করবেন, না হয় কমেন্টে বলতে পারেন। তো এর মধ্যে গতকাল রাত্রে একটা ভাই আমাকে প্রশ্ন করতেছে, "ভাই আমি মের আগে আমার কলিং পেপার আসছে, ভিসা আসে নাই। সেক্ষেত্রে কি আমি ১৮,০০০ কর্মীর মধ্যে পড়ি কিনা?" তো আমি তাকে বলছিলাম, "অবশ্যই পড়েন।" তো সে বলছে যে, "ভাই যে ১০,০০০ জন যে ভয়েসেল এর মাধ্যমে আসবে সেটা কিভাবে আসবে?" তো এর পরের বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আপলোড করব যে ১৮,০০০ কর্মীর একটা গ্রুপ থেকে কিভাবে ১০,০০০ জনের ভাগ্য খুলতে পারে। তো এটা নিয়ে আমি কিছুদিন রিসার্চ করলাম। রিসার্চ করার পর যেইটা মানে আমি পেলাম, ওইটা আমি আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তাই সবাইকে বলব যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কনট্যাক্ট করবেন। হয়তো ভিডিওর আগেই আমি আপনাদেরকে আপডেট দিতে পারি। কারণ অনেক নিউজ আছে যেগুলা আপনার দেখা গেছে সময় স্বল্পতার কারণে ভিডিও রেকর্ড করতে লেট হয়। বাট আপনাদের মাঝে উপস্থাপন করতেও একটু দেরি হয়। সেক্ষেত্রে আপনারা কি করেন অন্য কোনো মিডিয়ার কাছ থেকে যদি নিউজগুলা পেয়ে থাকেন, সেক্ষেত্রে বলেন যে, "ভাই আপনি হয়তো কারো কথাগুলা কপি করেন।" ভাই না, কপি করি না। ১ম থেকেই আমি আমার মতোই মানে যেভাবে কথা বলার ওইভাবেই বলার চেষ্টা করি। আর হয়তো একটু পরিস্থিতি খারাপ যার কারণে হয়তো বাড়িতে ভিডিও করা লাগতেছে। কাজ থেকে আসার পর ওরকম টাইম পাই না। যার কারণে মানে আপনাদের মাঝে তো থাকতে হবে। আপনাদেরকে ইনফরমেশন দিতে হবে। তার জন্য ট্রাই করি আপনাদের মাঝে মানে যেকোনো পরিস্থিতিতে থাকার। যদি আপনারা এখন ভালোবাসা না দেখান, সাপোর্ট যদি না করেন, সেক্ষেত্রে কিভাবে থাকতে পারি? তো অবশ্যই বলব কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাতে শেয়ারও করবেন যাতে আপনার মালয়েশিয়াতে যদি কেউ আসে, তাদের কাছে যেগুলো ভিডিওগুলো যাতে পৌঁছায়। আর Facebook পেজ আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। গিয়ে ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই ফলো করতে পারেন। তো এই ছিল আমার আ এই ছি তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Facebook থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।